সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র থেকে হলাহল বীজ বেরিয়ে এসেছিল, সেই বীজ পান করেছিল মহাদেব। আর সেই বীজ পান করার পরে ওনার প্রচণ্ড পরিমাণে শরীরে জ্বালা যন্ত্রণা কষ্ট হয়েছিল। তো সেই কষ্ট কমানোর জন্য আজকে গিয়েছিলাম আমি তার মাথায় জল ঢালতে। তো কি হলো না হলো পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। পুরো ভিডিওতে আমার পাশে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমেই দেখো মা গঙ্গার কাছে চলে এসেছি গঙ্গা স্নান করতে। তো আজকে তোমরা দিনটা অবশ্যই বুঝতে পারছো যে আজকে কী দিনে আমি এসেছি গঙ্গা স্নান করতে। তো হ্যাঁ, এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো প্রত্যেকটা সোমবার আমি করিনি, শুধুমাত্র শেষটাই করলাম, মানে ইচ্ছে হলো আর কি শেষটা করার, ওই জন্য করলাম। তো প্রথমেই চলে এসেছি মা গঙ্গার কাছে স্নান করতে। তো দেখো গঙ্গার জল কত বেড়েছে। কয়েকদিন আগে তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করেছি যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাটোয়ায়, ওই কারণে গঙ্গার জল অনেক বেড়েছে। তো দেখো এই সিঁড়িগুলো সব ভরে গেছে। তো আমি এই সিঁড়ির মধ্যে নেমেই গঙ্গা স্নান করছি। আর এই ভিডিওটা একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ কি আমার একটা ছোট্ট ভাই আছে, ছোটো মাসির ছেলে। তো সে এই ভিডিওটা করেছে, ওই কারণে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারেনি। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো এই যে দেখো আমি এখন 3টে ডুব দিয়ে দেবো, তাড়াতাড়ি করে দিয়ে চলে যাব বাড়ি। আর খুব বেশি লেট করব না, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে। তো উপোস করেও আছি, নির্জলা উপোস। তো তাড়াতাড়ি যাবো, পুজো টুজো করে আসবো। তারপরে বাড়িতে আবার হব্বিসি রান্না করে আজকের দিনে আমাদের, তো সেই ভাত খাবো, ওই কারণে আর কি। তো এই যে দেখো মা গঙ্গার জল কত মানে ঘোলাটে হয়ে গেছে, কারণ কি এটা তো বর্ষাকাল, ওই কারণে আর কি এত ঘোলাটে হয়ে গেছে। তো তারপরে চলে যাব বাড়ি। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন মহাদেব হলাহল বীজ পান করেছিল, মানে অমৃতের আগে হলাহল বীজ বেরিয়ে এসেছিল সেই সমুদ্র মন্থনের সময়। তো সেই বীজ আমাদের একমাত্র মানে একমাত্র ভোলে বাবা পান করেছিল। তারপরে ওনার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা কষ্ট হয়েছিল। তা শোনা যায় এই শ্রাবণ মাসে নাকি উনি এই বীজটা পান করেছিল। তার সমস্ত ভক্তরা পায়ে হেঁটে কষ্ট করে তার মাথায় জল ঢালতে যায়, যাতে ওনার কষ্টটা একটু কম হয়। ওই জন্য নিজেরা ওনার কষ্টটা একটু ভাগ করে নেয়। তো আমার তো আর সেই পুণ্য করিনি যে তারকেশ্বর গিয়ে জল ঢালতে যাব। তো বাড়ির কাছে একটা মন্দির আছে, সেখানেই গিয়েছিলাম আজকে বাবার মাথায় জল ঢালতে। তো প্রথমে এই যে গঙ্গা স্নান করে নিলাম। তো অবশ্যই আমি কিন্তু আজকে গিয়েছিলাম খালি পায়ে মন্দিরে। আর রাস্তাটা আজকে এত গরম ছিল, মানে আজকে সূর্যের তেজটা এত বেশি ছিল, সেই রাস্তার গরমের মধ্যে গিয়েছি, খুব কষ্টই হয়ে গেছে আমার। মানে বাড়ি এসে হাঁটতে পারছিলাম না, পায়ের তলাগুলো সব যেন ফোসকা পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এসে এই যে রেডি হয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা করে দিচ্ছে আমার বোন। তো ভিডিও আমাকে সবাই একটু একটু করে যাকে যখন পায় তাকে তখন ফোনটা ধরিয়ে দিই, এইভাবে ভিডিওগুলো আর কি, ক্লিপগুলো আর কি নিই। তো এই যে দেখো আমি টুকটাক একটু গয়না পরছি, খুব ইচ্ছে হলো আজকে যে একটু মালা কানের পরি, ওই আর কি। আর মেকআপ তো আমি করি না সেরকম, তোমরা সবাই জানো আমি সেরকম মেকআপ পছন্দ করি না, শুধুমাত্র একটু লিপস্টিক, সিঁদুর, টিপ, ব্যাস। আর আজকে মনে হলো একটা গলার মালা, এক দুটো কানের তো পরি, তো মালাটা একটু পরি মনে হলো, ওই জন্য আর কি পরলাম। আর এই যে শাড়িটা দেখো ভালো লাগছে কিনা বলবে অবশ্যই। এই শাড়িটাই আজকে পরলাম, নীল রঙের শাড়িটা। যেহেতু ভগবানের প্রিয় ফুল হচ্ছে নীল রঙের, ওই জন্য আমিও শাড়িটা পরলাম নীল রঙেরই। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর এই যে চলে গিয়েছি পুরোপুরিভাবে মন্দিরে। তো প্রথমেই তোমরা একটুখানি মন্দিরটা দর্শন করে নাও। আর বাবার মাথায় জল ঢালার ভিডিও তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে পারলাম না, কারণ কি আজকে আমি গিয়েছিলাম একা মন্দিরে, ওই কারণে ফোনটা ধরার কেউ ছিল না, ওই কারণে আর কি পারিনি। তাই নিজে নিজে যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো ওই যে ওপরে যে মন্দিরটা দেখছো ওটাই হচ্ছে বাবার মন্দির, আর নিচে যেই মন্দিরটা দেখলে ওটা হচ্ছে খেপি মায়ের মূর্তি আর কি। তো এই মন্দিরটার নাম হচ্ছে খেপাকালীতলা। তো খেপি মায়ের মন্দির। তো এক পাশে দুর্গা ঠাকুরেরও ছবি মূর্তি আছে, এই যে গ্রিল দিয়ে ঘেরা, এখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে ভিতরে। কয়েকদিন পরেই তো দুর্গা পুজো, তোমরা সবাই জানো। আর ওপরে ভোলেনাথের মূর্তি, আর এই যে এখানে হচ্ছে খেপি মায়ের মূর্তি। তো প্রথমেই আগে গিয়ে খেপি মায়ের অঞ্জলি হচ্ছিল, তো অঞ্জলি দিলাম। তারপরে খেপি মায়ের পুজো করে তারপরে গেলাম বাবার মাথায় জল ঢালতে। তো এই যে পুজো টুজো করার পরে আমি একটু ক্যামেরার সামনে আসলাম। তো দেখো চোখ মুখগুলো একদম বসে গেছে, কারণ কি সকাল থেকে না খেয়ে আছি, এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়ার আগে একবার তোমাদের বাবার দর্শন করিয়ে আসি। তো এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম।
এবার এই পাশেই হচ্ছে বাবার মন্দিরটা আর কি, এই পাশেই হচ্ছে শিবলিঙ্গ। তো এখানে এখনও পর্যন্ত অনেকেই জল ঢালছে, অনেকেরই এখনও বাকি আছে। তো আমি কিছুক্ষণ আগেই ঢেলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দরভাবে ফুল টুল দুধ দিয়ে কি সুন্দর পুজো করছে। তো আমিও এভাবেই করলাম একটু আগে, তো সেই ক্লিপ তোমাদেরকে দেখানো হয়নি, সরি। তো তারপরে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে এই ঘটিতে একটুখানি চরণামৃত নিয়েছি, মানে বাবার মাথায় জল ঢেলে সেই জলটা আর কি একটু ধরে নিয়েছি, বাড়িতে সবাইকে দেবো, প্লাস আমিও খেয়ে উপোস ভঙ্গ করবো ওই কারণে। তো তারপরে এই যে বাড়ির রাস্তা ধরলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।